মানুষের হক মাইরা ছেলে মেয়েরে দিয়া গেলা, এরা খুব দুরুপকার করবে। হাসরের দিন যখন কেহত জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফ্যামিলির, প্রত্যেকটা গোষ্ঠীর সমস্ত লোকদেরকে এক জায়গায় জমা করবেন, আলাদা আলাদা। আমার গোষ্ঠীর সবাইরে এক জায়গায় জমা কইরা পরিচয় করাই দিবে। দাদা, পরদাদা, শাশি, জেডি, ভাবি, স্বাস্থ্য ভাই, জেঠাতো ভাই, ছেলে মেয়ে সব আল্লাহ কি দেখাই দিবেন। আল্লাহ বলেন ইউবাশশারুনাহুম, একজন আরেকজনের ইশারা কইরা দেখাইয়া দেখাইয়া পরিচয় করায় দেবেন। কিন্তু আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, পরিচয় করানোর পর যে এই তোমার আম্মা, এই তোমার আব্বা, ছায়া মুখটা ফিরাই পরিচয় দিবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, একজন আর একজনের পরিচয় দিবে না। অতঃপর সে যখন জাহান্নামী হইয়া যাবে, কি হয়ে যাবে? ঘুমাইতেছে? কে কে ঘুমান একটু হাত উঠায় দেন, মাশাআল্লাহ। এটা হলো ঠগাই না প্রশ্ন। মুরব্বী হলো অর্ধেক উঠাইছেন, আমি দেখছি। মানে বন্ধুর উঠায়া মানে ঠার করতে পারছে না, এতে বোঝা গেছে কেউই ঘুমানা। কথা ঠিক না? আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমার গুনাহ বেশি, এই কারণে তুমি আমারে জাহান্নামে যাওয়ার অনুমতি, জাহান্নামে যাওয়ার ঘোষণা করছো। আল্লাহ শেষবারের মতো একটা আবেদন আমি তোমার কাছে করতে চাই, তুমি অনুমতি দিলে আমি তোমার কাছে একটা আবেদন করব। আল্লাহ বলবেন করো, আবেদন করো। আবেদনের মধ্যে 6টা কথা থাকবে। কয়টা কথা? যেহেতু আমার মুখস্থ দেওয়ার দরকার নাই, 6 কথার মধ্যে 1 নম্বর কথা হলো ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। ও আল্লাহ, এই মাত্র আমি আমার আব্বা আম্মার সাথে দেখা কইরা আসছি, আল্লাহ দয়া করে আমার মা বাবারে আমার পরিবর্তে জাহান্নামে দিয়া দাও। চিন্তা করছেন নি? মা বাবারে জাহান্নামে দাও। হ্যাঁ, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। 2 নম্বরে বানি, ছেলে মেয়ে। আল্লাহ এই মাত্র আমার ছেলে মেয়ের সাথে দেখা কইরা আসছি, দয়া করে আমার ছেলে মেয়েদেরকে জাহান্নাম দিয়া আমারে বাঁচাও। কয়টা গেছে? 1 নম্বরে মা বাবারে জাহান্নামে দাও, 2 নম্বরে ছেলে মেয়েরে জাহান্নামে দাও, 3 নম্বরে ওয়াসাইবাতিহি, স্বামী বলবে আল্লাহ আমার স্ত্রীরে জাহান্নাম দিয়ে আমারে বাঁচাও। স্ত্রী বলবেন মাওলা গো আমার স্বামীরে জাহান্নাম দিয়া আমারে জাহান্নাম থেকে বাঁচাও। জামাই বউ কলজার টুকরা না, কিন্তু হেন কইব আমার জামাইরে জাহান্নামে দাও, দিয়া দয়া করে আমারে বাঁচাই দাও। কয়টা গেছে? ওয়াহি 4 নম্বরে বলবে মাওলা আমার ভাই বোনেরে জাহান্নাম দিয়া আমারে জাহান্নাম থেকে বাঁচাও। 5 নম্বরে বলবে ওয়াফাসিলাতিহি আল্লাতী তুবি, আল্লাহ এই যে ওখানে আমার গোষ্ঠী সবাই জমা আছে, ওখানে দেখতে আইছি, সাক্ষাৎ করে আসি, আল্লাহ প্রয়োজনে আমার বদলে, আমার পরিবর্তে আমার গোষ্ঠী সবাইরে জাহান্নামে দাও। চিন্তা করছেন নি? আল্লাহ নিজে কোরআনও বলতেছে, এই কথাগুলো বলে শোনো, সবাই কিন্তু শুনবো, মাও শুনবো, বাপিও শুনবো, ভাইও শুনবো, স্বামী স্ত্রী শুনলে কেমন কেমন লাগবে? মানে এত গালিগালাজ করবে, তাই নিজের খবর নাই, নিজে বদমাইশি করছো মানে এর পরিবর্তে আমরা জাহান্নামে দেবে। সেটা ভাই রয়ে যায় বাবা, জাল লাগিয়ে এত কিছু করতেছ, আত্মসাৎ করতেছ, হারাম কামাই করতেছ, এরাই তোমারে কইব যে আল্লাহ ইলারে কি করো। লাস্টে দিয়া বলবে ওয়ামা ফিল আরদি জামিয়া সুম্মা ইউনজি, আল্লাহ হাসরের ময়দানে যত মানুষ আছে, কোটি 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 মানুষ, মাওলা গো প্রয়োজনে সবাইকে তুমি জাহান্নামে দিয়া দাও। হাসরের ময়দানে যত মানুষ আছে সবাইরে জাহান্নামে দিয়া দাও, সুম্মা ইউনজি, একমাত্র আমারে বাঁচাও। এটা কি? এটা এই গাদার ঘরের গাদা
এটা কোনো কথা হইল? গোটা হাসরবাসী রে জাহান্নামে দাও, আমারে জাহান্নাম থেকে বাঁচাও। এটা তো নির্বুধের কথা, সম্ভব না। তা আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে এই একটা শব্দ, কাল্লা, বান্দা তোমার আবেদন কবুল করা যাবে না, কখনো না, কখনো না, কখনো না। জাহান্নামে গাঁটটা ধরে ফেলাইব। এখন তুমি এত আদর কইরা, অন্যের মালামাল আত্মসাৎ কইরা জীবুতাই তেরে দিয়াইছ, এই জীবুতাই তোমারে কইব জাহান্নামে ফেলাইবার লাগে। নাউজুবিল্লাহ বলে এক মাসলা শুনেন, সুফি হিসাব হয়ে গেছে গা, দাঁড়িয়ে রাখছে কি দুধ, এরপরে ভাগরিও বান্ধা আরম্ভ করছে, হজ কইরাইছে মাশাআল্লাহ। অথচ এর ভাইয়ের মাল আত্মসাৎ করে রয়েছে 1.5 কানি, বোনের মাল খায়া বসে 1/2 কানি, বাড়ি 2 হাত জুড়ে ঠেল্লা নিচে গা আসেনি এমন। এখন একবারে সাদা রুমাল, ও আরে বাবা, আরে বাবা, হজের তাইছে মাশাআল্লাহ জান্নাত মানি একবারে সুবিজা হাতের মধ্যে। আবার কি আছে? মানুষের দেওয়া যায় ফোরা পানি হতে গেলে বা তসবিলিয়া কি বেড়ে গেছে চিরুনি, পয়সা থাকলে না করতে, পয়সা থাকলে বললো ভাই বাংতি, পয়সা থাকলে বললো এটা এত বান্ধা আছে, এটা তো পড়তো না। যাই হোক, এই যে গুমটা দিয়া রয়েছি, অথচ যৌবনকালে কত বেড়ির ইজ্জত নষ্ট করছে হিসাব নাই। এগুলো আল্লাহ মাফ করবো, বলেন সুবহানাল্লাহ। ইম্পর্টেন্ট একটা কথা, তুমি গাঞ্জা খাইছো 1 কোটি, গাঞ্জা মানে 1 কোটি কল্লি আর কি, কল্লি বুঝেন না? এটা ফুটলা, 1 ফুটলা গাঞ্জা, 1 কোটি ফুটলা খাইছো, 1 কোটি বোতল খাইছো, বুঝেননি? বোতল আবার এসে না করে বোতল মনে করো না, হিতা কোনটা জিতা খাইলে 1 কোটি বোতল খাইছো, 1 কোটি আবা খাইছো, যত গুনাহ আছে আল্লাহ বলেন বান্দা এই সবগুলো গুনাহ মাফ করার জন্য তোর শুধু চোখের 2 বুড়া পানির দরকার, বলেন সুবহানাল্লাহ। সব কিন্তু আছে একটা, এক বিগত মানে ওর 1 ডাব্বা, এই আদাত আর কি, এইভাবে আদাত, এইভাবে আদাত। কেউ এটার মধ্যে কলা ক্ষেত করতে পারবে? কলা ক্ষেত, গম ক্ষেত, দাঁত কি করতে, তরমুজ লাগান দেব, কিচ্ছু না ভাই। একটা বাঁশ হইতো খুব তারতা না, একটু মুড়া যদি বরাক বাঁশও মুড়া, এটা তো খুব তারতা না, কারণ এইভাবে দূর জায়গা। বুখারী শরীফের হাদিস, কোন শরীফের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা শিবরান, এই শিবের অর্ধেক হাত, মান আর জমিন বলতে জমিন, বাড়ি, দোকান, যেন তুই হোক না কেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, অন্যায় ভাবে কেহ যদি আত্মসাৎ করে, এর শাস্তিটা কি দেখেন? এটা কিন্তু আল্লাহ মাফ করতো না, 1 কোটি তওবা করলেও কাম হইতো না। বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে যে গুনাহ করছো, গাঞ্জা খাওয়া, গাঞ্জা গায়ে তুমি বান্দার হক মারছো না, জিনা করছো, জিনা করে বান্দার হক মারছো না, এটা আল্লাহর সাথে গুনাহ করছো। হ্যাঁ, এবারে মদ খায়া আল্লাহর সাথে করছো, কিন্তু এই যে 1 ডাব্বা তুমি কি করলা? জোর করে নিলা, বন্দার সাথে জুলুম করছো, বন্দার জিনিস। ফাইন্না হুকুকা বানি আদম লা তাসকুত বি তাওবা বাল তাওবাতু আদাউ ইলা মুস্তাইকা, হাফেজ ইবনে হাজার আসকালানি ফাতুল বারীতে এই আবার ওটা উল্লেখ করছেন যে বন্দার হক আল্লাহ মাফ করবেন না, এছাড়া যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, 1 হাত পরিমাণ মানে অর্ধেক হাত পরিমাণ জায়গা যে কেহ আত্মসাৎ করলো জুরে, বাইয়ের হোক, চাচার হোক বা অন্য বেড়ার হোক, কিয়ামতি ইলা সাবিয়ার দিন, অর্থাৎ এমন এক ফেরেশতা তার উপর চাপিয়ে দেবেন, ফেরেশতা গারো ধরবো, দৈরা এইভাবে গুতা একটা মারবো, 7 তবক জমিনের নিচে যাবে, আবার টান দিবে, আবার দিবে, বাস চলছে মিশিংয়ের মতো। খুশি ভাবি ইয়াউমাল কিয়ামতি ইলা সাবিয়ার
বেয়াদবি, বুখারী শরীফের হাদিস। সুতরাং অন্যের হক যদি মাইরা তাহি পরিশোধ করে ফেলব, পরিশোধ না করতে তাহলে মাফ চাও, ভাই ভুল হয়ে গেছে মাফ করে দাও, মাফ যদি কইরা দে জান বাঁচবো, এই কথা বুঝছেন? পরিশোধ করার সুযোগ না থাকলে মাফ চাও, ভাই আল্লাহর হস্তে মাফ করে দাও, দেখবা সুন্দর করে মাফ করে দিব। মাফ না করলে সারা জীবন যত আমল ইবাদত বন্দেগী করছো এক ধাক্কায় বেড়ালে দালান লাগবে, বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা কথা বন্ধুরা, তুমি আত্মসাৎ করলা মানুষের জমি জামা দখল কইরা, জবরদখল কইরা তুমি তো চলে গেলা, ওয়ারিসেরে দিয়া গেলা, ওয়ারিসে তোমারে কতটুকু উপকার করবে? মরার পরে ওয়ারিসে উপকার করতে পারবো? জোরে বলেন করবে? উপকার করবে না। যে আমি শুধু একটা আয়াত পড়া বলতেছি, সূরা মুজাদালা 29 পারা আয়াত নম্বর 10 থেকে নিয়ে 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মা ফিল আরদি জামিয়া সুম্মা ইউনজি। 16 নম্বর 6টা আয়াত সূরা মুজাদালা। মুখস্থ দেখে মুখস্থ পড়ছি, দেখকার ভরণ লাগে না। এখানে অর্থটা শুধু বুঝেন, তুমি যে আত্মসাৎ করলা